আজকে বাজারে গিয়েছিল। অনেক বাজার এনেছে, মোটামুটি ভালোই সবজি এনেছে, মুরগি মাংস। তো এখানে অনেকগুলো গরুর মাংস এনেছে। তো মাংসগুলোকে আমি প্যাকেট করে রেখে দিব, আর কিছু মাংস রান্না করব। মাংসগুলোকে প্যাকেট করে রেখে দিয়েছি। এখানে সবজিগুলোকে বের করে নিচ্ছি। এত ফ্রেশ ফ্রেশ সবজি ছিল, খুবই সুন্দর ছিল আজকে সবজিগুলো। টমেটো, বেগুন, তারপর সিম, ধনিয়া পাতা। দেখতেছি আর ভাবতেছি কি কি করা যায়, কি রান্না করব। তো কি দিয়ে কি করা যায় সেটা আমি সবজিগুলো ঢেলে ভাবতেছি। সবজিগুলো খুবই ফ্রেশ, মন চাচ্ছে সবগুলোই রান্না করি, কিন্তু সব তো আর একদিনে খাওয়া যাবে না, আস্তে আস্তে খাওয়া হয়ে যাবে। ওইদিকে মুরগিগুলোকে কেটে প্যাকেট করে রেখে দিলাম। তো তারপরে আমি আজকে গরু মাংস রান্না করব, কারণ যেদিন গরু মাংস আনি ফ্রেশ ফ্রেশ সবাই খেতে চায়। তাই কতগুলো আমি একদম প্যাকেট করে রান্নার জন্য 1.5 কেজির মতো নিয়েছি। তারপরে মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি এখানে একটা মশলা তৈরি করব। তো এখানে 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হোমমেড গরম মশলার গুঁড়া 1/2 চামচ দিয়ে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিব। এতে করে খেতে অনেক ভালো লাগবে, বাটা মশলার ফ্লেভার পাওয়া যাবে। তারপরে 3 চামচ টক দই দিয়ে 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ বলতে একটু ভরে ভরে দিয়েছি। তারপরে একটু সরিষার তেল দিয়ে সেই গুলানো মশলাটা দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব। তো এইদিকে আমি একটা মশলা তৈরি করব। এখানে একটু আদা আর ধনিয়া আছে, আর হলো 4-5টা এলাচ দিয়ে আমি বেটে নিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেলে একটু গরম মশলা ফোড়ন দিয়ে, গরম মশলা, তেজপাতা, দারচিনি, লং ছিল, এলাচ আমি দেইনি কারণ বেটে দিয়েছি। তো এদিকে মশলাটা বাটা হয়ে গেছে, আমি সেই গুলানো মশলার বাটিতে তুলে নিচ্ছি। তারপর পেঁয়াজটা হালকা ব্রেস্তা হয়ে আসলে সেই মাখানো মাংসগুলোকে দিয়ে দিলাম। তো এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা সময় হাতে থাকলে এমনিতেই রান্না করবেন, প্রেশার কুকার ছাড়া। আমার হাতে টাইম ছিল না, তাই আমি প্রেশার কুকারে রান্না করছি। তারপর 2টো টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো 10 মিনিট পরে ঢাকনা খুলে আমি মাংসটা ঢেলে কিছুক্ষণ জাল করে নিলাম। এতে একটু কাঁচামরিচ দিয়েছিলাম শুধু। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।